আসসালামু আলাইকুম। কবুতর এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বিগত দিন যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আগের সপ্তাহের ভিডিও, শিডিউলে দেওয়া ছিল, একটার পর একটা পাবলিশ হচ্ছে। তো অনেকেই কবুতরের জন্য নক দিয়েছেন। আসলে আমি অসুস্থতা থাকার কারণে এবং হচ্ছে ডিউটিতে থাকার কারণে ঠিকমতো আমি আমার কারখানা এবং হচ্ছে কবুতরের লফটে সময় মতো আসতে পারছি না। তো আজকে এর মধ্যে আমারে যারা ফোন দিয়েছেন কবুতর এবং খাঁচার জন্য, আমি ফোনগুলো রিসিভ করতে পারিনি, তার জন্য বিশেষভাবে দুঃখিত। আর সবাইকে অশেষ ধন্যবাদ। আমার এই কবুতর এক্সপ্রেস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দ্রুত গ্রো করার সুযোগ করে দিচ্ছেন। আবারও সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অনেকেই আমার এর মধ্যে ফোন দিচ্ছেন যে ভাই কবুতর তো মল্টিং চলছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, কি দিব ভাই? মল্টিং হইলে আপনি কবুতরের সপ্তাহে গরমের দিন আর কি অন্তত সপ্তাহে 2 দিন গোসল করাতে হবে। মল্টিংটা দ্রুত কাভার হয়ে যাবে। আর মল্টিংয়ে থাকা অবস্থায় কবুতরকে প্রত্যেক সপ্তাহে যেগুলো মল্টিং আছে, যদি পারেন এই মল্টিং করা কবুতরকে এরকম আলাদা ধাপটি করে রাখা দিবেন, নর্মা দিয়ে আলাদা করে, সেখানে ওদেরকে জিঙ্ক প্রোভাইড করবেন। 1 ml 1 লিটার পানিতে সপ্তাহে 3 দিন করে জিঙ্ক দিবেন। তো মল্টিংটা দ্রুত রিকভার হয়ে যাবে। তাছাড়া কিন্তু মল্টিং দ্রুত রিকভার হবে না, কারণ এবার বৃষ্টির পরিমাণটা অনেক বেশি। তো আজকে লফটে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। ভিডিওটা বেশি বড় করতে চাই না, তারপরে বড় হয়ে যায়। তো আরেকটা জিনিস হচ্ছে যে বলতেছেন যে বৃষ্টি, আসলে ভাই বৃষ্টি যখন হয় কি করবেন কবুতরের? আগে হচ্ছে বৃষ্টি হইলে যে কবুতর অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগবে, তখন ট্রিটমেন্ট নেবেন না, অনেক কবুতর কিন্তু নষ্ট হয়ে যাবে। তার আগেই ট্রিটমেন্টটা শুরু করতে হবে যখন টানা বৃষ্টি হবে। যেমন আমি কিন্তু আরেকটা ভিডিওতে বলে দিচ্ছি, এটা 1 সপ্তাহ আগের ভিডিও ছিল, শিডিউলে দেওয়া ছিল, যে ভাই বৃষ্টি যদি টানা 2-3 দিন হয়, আপনারা নাপা সিরাপটা, যেটা বাচ্চাদের নাপা সিরাপ ফার্মাসিতে পাওয়া যায়, 1 মুখা 2 ml পানিতে অথবা 3 ml পানিতে মিলাইয়া কবুতরগুলোকে প্রোভাইড করে দিবেন, সুস্থ অসুস্থ সবগুলার। তাতে হবে কি, যে যদি ঠান্ডার যেই ভাইরাসটা ওদের শরীরের মধ্যে আপনার থাকলে ওইটার সাথে এই নাপা সিরাপটা ফাইট করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। তাইলে হচ্ছে আপনার কবুতরটা অসুস্থ হবে না। আর যারা আমার থেকে কবুতর নিছেন, এই বিগত ভিডিওগুলো, অনেক কবুতর আছে আমি ডেলিভারি দিতে পারি না শরীর অসুস্থর কারণে। আর আমার এই লফটা যারা দেখে ওরাও ছোট ছেলে, কারো আপনার টেস্ট চলতেছে, ওরা এসএসসি এক্সামিনার। তো ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন আপনারা। আসলে একা পক্ষে অনেক দিকে দেখা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, আর কবুতর অনেক বেশি হয়ে গেছে, তাই অনেক ভিডিওতে দাম কমাই দিছি। আপনারাও কম দামে পাওয়ায় অথবা আপনাদের ভালো লাগে, আপনারা অনেকে কবুতর নিছেন, তো সামনে আরও নেবেন আশা করি। তো অনেক কবুতর আছে, আজকে চলেন দেখি। কথা না বাড়াইয়া এবার ঠান্ডা ট্রিটমেন্ট তো বললাম, তো এইভাবে আপনারা দিতে পারেন। আর আরেকটা জিনিস, যদি ঠান্ডা পুরো মানে একবারে লাগে গেছে এখন, তখন আর নাপা সিরাপটা প্রোভাইড করবেন না, তখন আপনারা দিবেন, তখন আপনারা এই ওষুধটা দিবেন। দেখেন আমার ভিডিও স্ক্রিনে, এটা হচ্ছে আপনার ডক্সিক্যাপ। এই ডক্সিক্যাপ, এই ওষুধটা দিবেন। ভিতরে যে ক্যাপসুল, এটার ভিতরে পাউডার থাকে, এই ক্যাপসুলটা দিবেন না, এটা প্লাস্টিক, এটা মানুষের হজম হয়, কবুতরের হজম হয় না। তো ভিতরের পাউডারটা দিবেন। তো একটা ক্যাপসুল আর ভিতরে যে পাউডারটা থাকবে, এটা হচ্ছে আপনার 30 ml পানিতে গুলাইতে পারবেন। আপনার আবার একটা আনাম খাওয়াই দিয়েন না অতিরিক্ত, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অতিরিক্ত খাওয়ালে কিন্তু কবুতর আরও সুস্থর চাইতে খারাপের দিকে চলে যাবে। তো এই ক্যাপসুলটা আপনারা 30 ml পানিতে মিশিয়ে 6 পিস কবুতরে খাওয়াইতে পারবেন। তো এইভাবে 2 বেলা খাওয়াবেন টানা 3 দিন, এর বেশি খাওয়াবেন না। এর বেশি খাওয়ালে কবুতর অসুস্থ হয়ে যাবে। কবুতর এটা মানুষ তো আর না। তো এইভাবে আপনারা খাওয়াবেন আর কি, ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে। আর ঠান্ডাটা যতর মতো লাইগা থাকবে, আপনারা হচ্ছে গ্যাটিসন সিরাপ অথবা সিপ্রোসিন, গ্যাটিসন আই ড্রপ অথবা সিপ্রোসিন আই ড্রপটা আপনারা কবুতরের চোখে 2 ফোঁটা করে 2 বেলা দিবেন। আর এই গ্যাটিসন আই ড্রপ দেওয়ার পরে কবুতরকে কিন্তু ভুলেও রোদ্রে দিবেন না। কবুতরের কিন্তু আপনার চোখের পানি আরও বৃদ্ধি পাবে এইভাবে রোদ্রে দিলে। তো ছায়াযুক্ত স্থানে রাখবেন। আর এই সময় কবুতরের ঠান্ডা লাগে মানে হচ্ছে গরমের কারণে, এটা আপনার বুঝতে হবে। তো কবুতর ঠান্ডা লাগছে রোদে নিয়ে ফালাই দিলেন না, এটা ভুল। এরকম হচ্ছে রেস্টে রাখতে হবে, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, ভিতরেই থাকবে কবুতর। বৃষ্টির পানি আঁচ যাতে আপনার কবুতরের ঘরে প্রবেশ না করে, এইগুলা খেয়াল রাখতে হবে। তাইলে হচ্ছে আপনার কবুতরগুলো সুস্থ এবং ভালো থাকবে। দেখেন আমার কবুতরগুলো কিন্তু প্রত্যেকটা সুস্থ মাশাআল্লাহ এবং অ্যাক্টিভ। অনেকেও কমেন্ট করেন যে ভাই কবুতর মনে হয় না খাওয়ায় রেখা খাবার দিচ্ছেন, খাইতেছেন না। ভাই এটা ভুল। আর কবুতরের সারাদিন খাবার দিয়ে রাখা ভুল।
ওদের পেটের মধ্যে ক্ষুধার যেই আগ্রহটা, ওই অবস্থায় ওদের খাবার দিতে হবে ভাই। তাইলে হচ্ছে কবুতরের ডাইজেস্ট ঠিক থাকবে। আগে কবুতর পালা শিখতে হবে, এটা ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে হবে, তারপর কবুতর আপনারা নিয়ে পালেন ভাই। তাইলে হচ্ছে রোগ রোগ প্রতিরোধ, ওদের ক্ষমতা কীভাবে, কি খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস, বাসস্থান, এগুলো আগে জানেন, তারপরে কবুতর পালেন ভাই। অনেক দিন ধরে ইনশাল্লাহ কবুতর পালতেছি, মোটামুটি তো একটা আইডিয়া হয়েছে কবুতরের প্রতি। তো এই হচ্ছে অবস্থা। আর বর্তমানে যেই অবস্থা, কবুতরের অসুখ হইলে বাঁচানো সম্ভব হয় না, কারণ এখন রোগ শক্তিশালী হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই মানুষের ওষুধ দিয়ে ট্রিটমেন্টগুলো দেই। মূলত আমরা কিন্তু অলরেডি এই কবুতরের উপরে বা পোলট্রি ফিশারি ডেরির উপরে ভেটেরিনারি প্রশিক্ষণও নিয়েছি ইনশাআল্লাহ। কারণ এটার প্রতি আপনার শখ আর ভালোবাসা থাকলে শুধু এটা সম্ভব। তো আসলে চাইলে ভেটেরিনারি ওষুধগুলো দিতে পারে। ভেটেরিনারি ওষুধগুলো ভাই ওরকমভাবে কাজ করে না। কারণ বর্তমানে তো বললাম যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো অনেকভাবে কবুতরকে সংক্রমিত করে এবং অনেক শক্তিশালী। তো মানুষের ওষুধ ছাড়া এখন এগুলাকে ঠিক করা সম্ভব হয় না। এই কারণে আমরা অনেকের ভেটেরিনারি ওষুধের দোকান তার বাড়ির পাশে থাকে না। এই কারণে আপনাদেরকে হচ্ছে যে ডাক্তারি ওষুধ, মানুষের যে ওষুধগুলো আমরা প্রোভাইড করি। তো ঠিক আছে, চলেন আমরা দেখি কি কি কবুতর আজকে নিয়ে আসছে আর ওরা কি করলো। হ্যাঁ, জোড়ায় জোড়ায় আনছে না সব নর নিয়ে আসছি, কি দেখাই। তো অনেক ভাই আমার কাছে চিলা চাইছেন। আমার যে জেনারেশনের চিলাগুলো দেখেন, আমার চিলার কোয়ালিটিগুলো দেখেন। হ্যাঁ, আমি যে দেখাই চিলার কোয়ালিটিগুলো, চিলা দেখেন মাশাআল্লাহ। এ হচ্ছে রেড চিলা। হ্যাঁ, এটা রেড চিলা দেখেন, প্রত্যেকটা কবুতর ভাই অনেক সুন্দর মাশাআল্লাহ। এই হচ্ছে অরেঞ্জ চিলা। এই জেনারেশনে অনেক চিলা কিন্তু আমার আগের ভিডিওতে সেল হয়েছে দেখেন। এই যে এটাও অরেঞ্জ চিলা। তো অরিজিনাল যেই চিলাগুলো থাকবে পুরান জাতের, অবশ্যই শৈলের মধ্যে হালকা পাতলা ছোপ থাকবে। এটা দেখে আপনি অরিজিনালিটি বুঝতে পারবেন। এই যে লাল ময়না, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, ডেলিভারি যায় নাই। এর আগেও একজোড়া বিক্রি হয়েছে। তো এবার নতুন করে লাল ময়না নর, তারপরে হচ্ছে এখান থেকে এই যে এইগুলো পেয়ার আছে, কিন্তু বেশিরভাগ কবুতরের পেয়ার আছে, এগুলো সেল হয়েছে। হ্যাঁ, তো যারা ভালো কালারিং কবুতর খুঁজছিলেন, এই যে চুইনা নিতে পারেন। মল্টিং রিকভার হইতেছে, এটা মল্টিং আছে। আর আরেক ভাই আমার কাছে বলছিলেন সারানপুরি, কালপেট্টি স্টাইলের সারানপুরি চাইছিলেন। এই যে ভাই দেখেন, হ্যাঁ, এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। আমার কাছে এই কোয়ালিটি আছে, চাইলে আপনি নিতে পারেন ভাই। হ্যাঁ, কবুতর স্ট্যান্ডিং দেখেন, চোখ দেখেন, আর কবুতরের যদি কালার দেখাই, মাশাআল্লাহ দেখেন, একেবারে লেজ শুদ্ধ কালো, বুক শুদ্ধ কালো। এটা হচ্ছে সাহারানপুরি ব্লাড লাইনের কবুতর দিয়ে করা। এখন এটা ডিরেক্ট সাহারানপুরি না ভাই, ওটা তো তাইলে উড়াইলে হবে কি, হারায় যাবে। এমনভাবে তৈরি, মানে আমি ব্রিড করছি এটা। আমি আপনার বলছিলাম যে আমার কাছে ডিরেক্ট পাকিস্তানি এটা নাই, তো এইভাবে আছে। তো এইভাবে হইলে আপনি নিতে পারেন। হ্যাঁ, মোটামুটি এগুলো রেঞ্চেবল কবুতর এবং খুব ভালো কবুতর। আর আরেক ভাই আমার কাছে চাইছিলেন হচ্ছে মিলিটারি কবুতর। তো আমার সরাসরি মিলিটারিগুলা এখন ওইভাবে নাই। আমার হ্যামার আর মিলিটারি দিয়ে করা এই যে এইগুলো আছে, দেখেন কোয়ালিটি দেখেন, চেহারা দেখেন। এই দুইটা নর, দুইটা ভাই, আর এই দুইটার সাথে আছে দুইটা মাদি। তো আমার কাছে আবার যে ভাই বোনের জোড়া টোড়া এগুলা পাবেন না। এগুলা কিন্তু আমার ওই দেখেন, ওই যে ওই একটা মাদি, আর হচ্ছে আরেকটা কোথায় গেল, আর হচ্ছে এই একটা মাদি দেখেন। হ্যাঁ, এই একটা মাদি আর এই যে একটা মাদি, এরা দুইটা। এটা হচ্ছে আবার এই দুইটা হচ্ছে আবার আলাদা। একেবারে মনি ছোট হয়ে যায়। হ্যাঁ, বিন্দুমণির মতো ছোট হয়ে যায় আলো বললে। দেখেন, তো এইভাবে পেয়ারিং করে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। আশা করি এই যে একটা ছুঁইটা বের হয়ে গেছে, এটাও নতুন আসছে, এটার সাথে জোড়া আছে, এটার সাথে জোড়া আছে। এটা আমার সেলের জন্য না, এটা আমার হচ্ছে ব্রিডিং করাবো। এটা হচ্ছে ওই যে লাল লাল ময়না যেইগুলো দেখছিলেন, ওইগুলার জেনারেশন। তো এই হচ্ছে অবস্থা। তো যার যেভাবে লাগে। আর আমার কাছে কিন্তু আপনারা দুধ খাকি বাচ্চা কালেকশন করতে পারবেন। ওই দেখেন আমার কাস্টমাররা আইসা পড়ছে। হ্যাঁ, এই যে ছোট ছোট কাস্টমাররা আইসা পড়ছে, খাঁচা আটকায় রাখছে, বের হয়ে যায় কবুতরের কারণে।
ভালো আছেন আপনারা না? ভালো আছেন? এই যে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল দুধ খাকি, কোনো ক্রস বা ক্রস মিউটেশনের না, এই অরিজিনাল দুধ খাকি। রেস্টে দিয়ে রাখছি। এ হচ্ছে নর, আর এই হচ্ছে তার মাদি। মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন। এটা সেলের জন্য না, আপনারা বাচ্চা নিতে পারবেন আমার কাছ থেকে, বাচ্চা নিতে পারবেন। খুবই এক্সপেন্সিভ, যদি বলেন গররা, আমি মনে করি গররার থেকেও এক্সপেন্সিভ কবুতর এগুলো, কারণ এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় কবুতর ভাই, অ্যাভেলেবেল নাই। গররা কিন্তু অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, আর এইগুলো আপনি ব্রিড করে অ্যাভেলেবেল করতে করতে অনেক সময় দরকার। হ্যাঁ, এক এক জোড়া কবুতর 15,000 টাকা জোড়া চলতেছে এগুলা, ঠিক আছে? তাও এরকম অরিজিনাল পিওর কালারের নাই, ওইগুলা হয়তো কোনো টামলার বা রোলার কবুতর দিয়ে আপনার হচ্ছে মিউটেশন বেস। এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল দুধ খাকি, এই খাকিগুলো। হ্যাঁ, তো দেখালাম কবুতরগুলো, যাদের ভালো লাগবে আরেকটা চিলা দেখাই। এই যে দেখেন, এটাও হচ্ছে আমি আমার ব্রিডের জন্য রাখছি, ওরা ভুল করে নিয়ে আসছে, তো আজকে ওরা জোড়া বইলা অনেকগুলা নিয়ে আসছে, সব কিন্তু নর। হ্যাঁ, এই দেখেন 1 2 3 4টাই কিন্তু নর, কারণ আমি আপনাদের কবুতর দিব, দেখে শুনে দিব, বুঝা দিব। তো আমি ফার্মে যাইতে পারতেছি না, এই কারণে বোকাগুলা কি করছে, সব নর নিয়ে আসছে জোড়া টোরা বইলা। তবে হ্যাঁ, বাকি অন্যান্যগুলো আপনার জোড়া জোড়া আনছে, আর এগুলা সব নর নিয়ে আসছে। তো ইনশাল্লাহ আমি এগুলোর সাথে মাদি অ্যারেঞ্জ করে আপনাদেরকে হয়তো বা ডেলিভারি করব। তো আসলে আজকে আর ভিডিওটা বড় করব না, আমিও অসুস্থতার মধ্যে আছি আর ব্যস্ততার মধ্যে আছি, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। তো এর মধ্যে আমি কালপেট্টি যেটা আছে, কালপেট্টির পেয়ারটা আমি একটু দেখাই। মাশাল্লাহ ভিউয়ার্স, পেয়ারটা দেখেন। হ্যাঁ, অলরেডি আজানের সময় হয়ে গেছে। মাশাল্লাহ কবুতর পেয়ারটা দেখেন। তো যেই ভাইয়ের জন্য এই পেয়ারটা আনা, সে তার যদি পছন্দ হয় নিতে পারেন, আর না হলে তো অন্য ভাই যারা দেখেন। গলার মালাটা দেখেন কত সুন্দর নরের। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের দেশীয় কালপেট্টি এবং হচ্ছে সাহারানপুরি, যেটা দুইটার সমন্বয়ে, স্ট্যান্ডিং দেখেন কিভাবে দাঁড়ায়, দুইটার সমন্বয়ে আমি হচ্ছে এই ব্রিডটা করছি। আর এটার একটা চেনার মাধ্যম হচ্ছে চোখটা দেখলে বুঝবেন, দেখছেন চোখ হচ্ছে সাহারানপুরির চোখ, ঠিক আছে? এবং গলার মালাটা দেখেন, বিশেষ করে নর বাচ্চা কিন্তু সব নরের মতো হবে ইনশাল্লাহ। এই হচ্ছে পেয়ার, হাতের বাম পাশেরটা নর আর ডান পাশেরটা হচ্ছে মাদি, ঠিক আছে? কবুতর কিন্তু মোটামুটি ডাকের কবুতর, তো এটা তোর গোলা কবুতর না যে ডাক দেখায় হচ্ছে ই করব। তো এইভাবে দেখেন, নর্মাদি অরিজিনাল কনফার্ম আছে, ঠিক আছে? জোড়া না, জোড়া দিয়ে আমরা নিব ইনশাল্লাহ, বা আমি জোড়া মিলাই দিতে পারবো, সমস্যা নাই। তো এই যে দেখেন এইভাবে, মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর জোড়াটা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কার কী ধরনের কবুতর প্রয়োজন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমার কাছে যে কবুতরগুলো আছে সেটা হচ্ছে সিলভার প্যাটার্নের, বাঘা প্যাটার্নের কবুতর, চিতা বাঘা আছে। তারপর হচ্ছে আপনার এরকম কালারিং কবুতর হচ্ছে লাল ময়না, কালো ময়না, কালো দোবাজ, লাল দোবাজ, সিলভার দম, কালদম, মুসলদম, লাল দম। আরেকটা না দেখাইলেই নয়, এটা লাল দম মাদি দেখাই। এটা হচ্ছে আমরা বলি, এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি, এটা হচ্ছে সাহারানপুরি আপনার লালদম কবুতর। এর আগে সাহারানপুরি কালদম, এই যে এটা হচ্ছে সাহারানপুরি কালদম, এই যে সাহারানপুরি কালদম দেখছেন। আর এটা হচ্ছে সাহারানপুরি লালদম, এই যে দেখেন, এই যে মাদিটা খুব মাইট দিছে আজকে, নতুন আনছে আজকে, এটার প্রচুর মাইট দেওয়া হয়েছে। হ্যাঁ, মাদিটার আজকে মারামারি দেখেন। এর হচ্ছে দম বাজু পুরাপুরি লাল থাকবে, আর এবং পায়ে মোজা। মাদিটার কোয়ালিটি দেখেন এবং লাল ঘিয়ারের কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর কবুতরটা মাশাল্লাহ। এটা আমার ব্রিডের একটা কবুতর। হ্যাঁ, এই যে দেখেন লাল দম কবুতর মাদি। আর এই হচ্ছে গিয়ে আমার টেম করা বেবিগুলা। এই হচ্ছে এর বাবা মা হচ্ছে আমার 51 কিলো যেই পাল্লা করা জেনারেশনের ছিল ওই বাচ্চাটা। এই পেয়ারটা আমার এক ভাইরে আমি গিফট করে দিয়েছি। তো এই বাচ্চাটা আর এটা হচ্ছে আমার, আর কি বলবো, এর রেজাল্টের শেষ নাই। এটা হচ্ছে আপনার জাবরা খাকি, একেবারে দেখেন পুরো মিলিটারির মতো। এই বাচ্চাটা হচ্ছে একদম নিউ পরের, এই বাচ্চাটা হচ্ছে নিউ পরের।
তো খুব ফ্রেন্ডলি আমার সাথে, ওরা খুব ভালো এবং ওদের রেজাল্ট এবং দেখেন কত সুন্দর। তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভালো ভালো কবুতর যদি আপনারা আমার থেকে নিতে চান যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।